রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিমলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভলিবল প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কিভাবে আপার হ্যান্ড করতে হয় এটা জানবো এবং সবাই চেষ্টা করব। হ্যাঁ, আমরা একটা আজানের জবাব যেহেতু দিয়েছি, সমস্যা নেই। আর কিভাবে করতে হয়, ভলিবলটাকে আগে আমরা ধরার চেষ্টা করব, সফট হ্যান্ডে ধরার চেষ্টা করব। আর ভলিবলটাকে আমরা যখন খেলবো তখন নাক বরাবর অর্থাৎ নোজ বরাবর থাকবে, হাঁটু ব্যান্ড হবে এবং বলটাকে চেস্ট বরাবর খেলার চেষ্টা করব। ঠিক আছে, আমি প্রথমে স্বপনকে দিয়ে শুরু করছি। বলটাকে ধরে তারপরে আঙ্গুল দিয়ে বা ফিঙ্গারিং করে আমাকে বলটা দিতে হবে। ভলিবল দুইভাবে খেলা যায়, একটা আন্ডার হ্যান্ড করে, একটা আপার হ্যান্ড করে। আমরা উপরে যেটা খেলি এটা হচ্ছে আপার হ্যান্ড, আর যেটা নিচ দিয়ে এভাবে খেলি এটা হচ্ছে আন্ডার হ্যান্ড। হ্যান্ড তো একটাই, হ্যাঁ, নিচ থেকে যেটা খেলা হয় এটা হচ্ছে আন্ডার হ্যান্ড, আন্ডার মানে নিচে, আর উপরে যেটা খেলানো হয় আপার হ্যান্ড। হাত তুললে এটা হচ্ছে আপার। আর আপার হ্যান্ডটা কীভাবে করতে হয়, এই আঙ্গুল দিয়ে খেলতে হয়। এই আঙ্গুল দিয়ে, এটা হচ্ছে আপার হ্যান্ড। হ্যাঁ, এটা কি আপার হ্যান্ড, আর এটা হচ্ছে আন্ডার হ্যান্ড। দাও তো আমাকে ধরে দাও। এটা হচ্ছে আন্ডার হ্যান্ড। হ্যাঁ, এটা আন্ডার হ্যান্ড, এটা হচ্ছে আন্ডার হ্যান্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে এই আপার হ্যান্ড। ঠিক আছে, এটা আপার হ্যান্ড। তা আগে আমরা বলগুলো ধরে তারপর আমাকে দিবেন। হ্যাঁ, তাকে রেডি স্বপন? হ্যাঁ, দিয়ে আঙ্গুল গুড। হ্যাঁ, এভাবে ধরার চেষ্টা করব। হ্যাঁ, আমাকেই ধরেন। হ্যাঁ, আরেকটু পাওয়ার দিতে হবে। হ্যাঁ, বলটা ভলি করে দেওয়া লাগবে, এটার নামে হচ্ছে ভলিবল। নেক্সট। হ্যাঁ নেক্সট। বল দিয়ে এই আঙ্গুল দিয়ে প্রেসার দিতে হবে। এই যে এই আঙ্গুলটা আমরা এইভাবে বলটা ধাক্কা ছুড়বো, এই আঙ্গুল, এই যে দেখেন, আমার হাত নড়বে না। যে দেখেন আমার হাত কোথায় আছে, আমরা এইভাবে ধাক্কা দিব না। ঠিক আছে, বলটা হাত এখানে থাকবে, এই দেখেন। ঠিক আছে স্বপন, বাড়িতে আমরা রেগুলার প্র্যাকটিস করব, সবাই একটা করে বল কিনবো। হ্যাঁ গুড, এই তো। আর বডিটাকে একটু রিল্যাক্স করাবো না, দাঁড়ায় থাকতে হবে না। গুড, রেডি। এটা তো বল এভাবে দেওয়া যাবে না। নেক্সট ট্রাই। বলটাকে খেলতে হবে, বলটা ছেড়ে দিলে হবে না। বলটা এই যে আঙ্গুল দিয়ে দেখেন, এই আঙ্গুলের অবস্থান দেখেন আমার। দেন দেখেন আমার হাত কোথায় আছে, আমার হাতের পজিশন দেখবেন। হ্যাঁ, দেন। আর এই আপনি দিচ্ছেন এই যে এইভাবে, এটা হবে না। হ্যাঁ, নেক্সট ট্রাই। হ্যাঁ, বলটাকে ভলি করে দিতে হয়, যে ভলি। বলটা যদি উপর দিয়ে আমরা দিতে না পারি তাহলে স্ম্যাশ করবে কিভাবে, বলটাকে সুন্দর মতো বানাই দিতে হবে যেন বলটা আমরা ইচ্ছা মতো খেলতে পারি। আর একটু ভলি করবো বেশি করে, যেন প্লেয়ারটা দৌড়ে এসে বলটা রিসিভ করতে পারে বা খেলতে পারে বা খেলাতে পারে। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, ইজি। তোমার হয়নি, আবার বলটা এইভাবে খেলো না, এই আঙ্গুলগুলোকে কাজে লাগাও। হ্যাঁ, সুলতানা, স্বপ্না, হবে। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, হবে। আবার বলটাকে ধরেন। হ্যাঁ, তারপরে আপনাদের মধ্যে এটা প্র্যাকটিস করতে হবে। বলটা এইভাবে দিলে কি বল মারা যাবে? আমরা সুন্দর করে ভলি করব, বলটাকে ভলি করবো, বলটা উপরের দিকে উঠাবো। হ্যাঁ গুড। আলী, চন্দন, আর একটু ভলি হবে। হ্যাঁ, এত দূর দিলে তো হবে না। ধরে রাখো। তাহলে ভলিবল আমরা আপার হ্যান্ড কীভাবে করবো,
জি, বলটা যখন খেলবো বলটা নিচে আমরা আসবো, বলটা থাকবে নাক বরাবর। হ্যাঁ, আর খেলার সময় শরীরটাকে নিচে নিয়ে এসে তারপরে বলটা যখন খেলাবো তখন এই শরীর সহ ভাসবে, শরীর সহ উপরে ভাসবে। হ্যাঁ, এবং শরীর থাকবে খুব নমনীয়, শরীর থাকবে খুব নমনীয়। আর খেলার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের পায়ের হিল জন্য ভাসা থাকে। এরকম করে কিন্তু দাঁড়িয়ে কিন্তু বল খেলা যাবে না। আমরা সবসময় টোয়ের উপর থাকবো। টো অর্থাৎ পায়ের পাতাটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, সামনটা হচ্ছে টো, পিছনটা হিল। হিল আমার থাকবে উঁচু করা এবং টো থাকবে মাটিতে ল্যান্ডিং থাকবে। হ্যাঁ, এই দেখেন, এটা আমরা বাসায় রেগুলার প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, প্রতিদিন বল ধরে প্র্যাকটিস করবো। এই অকারণে যে বলটা আছে এই যে আমরা উপরে তুলবো, কে কতটুকু মানে উপরে উঠাইতে পারি। ধরেন ধরেন বল ধরেন, রেগুলার প্র্যাকটিস ছাড়া কখনোই হবে না। আর যারা আমরা আসি নাই প্র্যাকটিক্যাল করতে, আমি এই অনলাইন ক্লাসের মাধ্যমে সকল শিক্ষার্থীকে বলছি, আপনারা যদি প্র্যাকটিক্যাল ক্লাস না করেন আমরা কর্তৃপক্ষ বাধ্য হব প্র্যাকটিক্যালে ফেল করাই দিতে। এখানে বিপিএড এমন একটা বিষয়, সার্টিফিকেট নিয়ে গিয়ে আমরা শারীরিক শিক্ষায় শিক্ষিত হলাম, কিছু শিক্ষা দিতে পারলাম না, সার্টিফিকেট কিনে অর্জন করলাম টাকার বিনিময়ে, এটা হতে পারে না। অন্তত আমি এইটুকু আশা করব, যারা শিক্ষার্থী বন্ধুরা আছি আমরা সবাই প্র্যাকটিক্যালটি করব। থিওরিটিক্যাল বাড়িতে বসেও কিন্তু করা যেতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল বাড়িতে বসে অনলাইনে কোনোভাবেই মেকআপ করা সম্ভব নয়। এই জন্য আমি সবার প্রতি অনুরোধ রাখতেছি, আপনারা অন্তত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করেন। সপ্তাহে একদিন আমরা যদি করতে না পারি, এই সার্টিফিকেট তার নেওয়ার কোনো অধিকার নেই বলে আমি মনে করি। শারীরিক শিক্ষা এমন একটা শিক্ষা, শুধু থিওরিটিক্যালি করলে হয় না, প্র্যাকটিক্যাল লাগে। আমরা যখন কোনো প্রতিষ্ঠানে গিয়ে টিচার হব, আমরা যদি স্টুডেন্টদের শেখাতে না পারি কিভাবে ভলিবল এই আপার হ্যান্ড করতে হয়, এটা যদি দেখাইতে না পারি, এটা খুব লজ্জাস্কর বিষয়। তখন প্রশ্ন আসবে যে কোথা থেকে শিখে আসছেন, কিভাবে শিখছেন, কোন স্যার শিখিয়েছে। আমরা যদি আসতে পারি আপনারা পারবেন। ঠিক আছে, তো আমরা আরেকবার রিভিশন দেই কীভাবে এই আপার হ্যান্ড করতে হয়। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। প্রথমে আমরা দেখেন বলের পজিশন দেখেন, ধরা পজিশন দেখেন, এই আঙুলগুলোকে খুব নমনীয় রাখবো, শক্ত রাখবো না, একদম নরম থাকবে। এবং এই পজিশনটা থাকবে 1 থেকে 1.5 ইঞ্চি। দেখেন আমার এই আঙুলে কিন্তু একখানে নাই, প্রসারিত থাকবে আঙুল। ঠিক আছে, এবং এইখানে ফাঁকা থাকবে 1 থেকে 1.5 ইঞ্চি। বল যখন খেলবো তখন শরীরটাকে একদম নরম করে নিব, একদম নরম করার পরে এই যে বল নিচ থেকে উপরের দিকে ছাড়বে। এই যে ধরেন বলটা যখন ছাড়বেন একটু শরীরটাকে নরম করে নেন। যার বাঁ পা সামনে যায় বাঁ পা সামনে দিবেন, যার ডান পা সামনে যাবেন। তবে 2 পায়ের জন্য, হ্যাঁ গুড। বলটা ধরার সময় কোমরটা নিচু করবেন। ধরেন না, এইভাবে ধরেন না। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ভলিবল। শরীরের যে কোনো অংশ দিয়ে ভলিবল খেলা যায়, যে কোনো অংশ দিয়ে। নেট টাচ করেও কিন্তু বল পার হয়ে গেলে বল রাইড হয়, বিপক্ষ কোর্টে পড়লে। শরীরটাকে হালাইতে হবে। এটা ফিজিক্যাল টিচার আমি যদি বাচ্চাদের শেখাইতে না পারি, তারা কার কাছে শিখবে। বলটাকে আগে আমরা ধরবো। হ্যাঁ, বাসায় আমরা রেগুলার প্র্যাকটিস করবো। রেগুলার প্র্যাকটিস যদি আমরা রেগুলার না করি, কতবার আমার নাকে পড়ছে বল, কতবার পড়ছে। একটু অমনোযোগী হলে এই লুজ হয়ে গেলে নাকে পড়বে। এই জন্য লুজ হওয়া যাবে না, মনোযোগ শতভাগ রাখতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, প্র্যাকটিস ভালো মতো না করলে ভালো খেলোয়াড় হওয়া যায় না। আর ভালো আমরা খেলোয়াড় হতে না পারলেও ভালো শিক্ষক তো হবো। হ্যাঁ, ভালো প্রশিক্ষক তো হতে পারবো। জন বুকানন অস্ট্রেলিয়ার একজন খুব জনপ্রিয় কোচ ছিলেন। পরপর 3 বার উনি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন, অথচ ওই কোচ কখনো বিশ্বকাপ খেলেননি, খেলার যোগ্যতা অর্জন হয়নি। অথচ তার কোচের যে পেশাটা, এটা কিন্তু আলাদা পেশা। সে ওই ঘাটতিগুলো পুষিয়ে উঠেছে এবং সুন্দর করে দলটাকে পরিচালনা করে অস্ট্রেলিয়া এক সময় অপরাজেয় ছিল বিশ্বকাপে। জন বুকানন, আপনারা দেখে নেবেন, জন বুকানন সম্বন্ধে জানা দরকার যারা আমরা স্পোর্টসম্যান আছি। আর একটা বিষয়, মাশরাফি বিন মুর্তজা, উসাইন বোল্ট, এগুলো জীবনী পড়ে নেবেন, হয়তো এগুলো পরীক্ষা আসতে পারে। উসাইন বোল্ট, মারিয়ান জোন্স,
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, এদের জীবনীগুলো আপনারা পড়ে নেবেন। নেক্সট ক্লাসে আমরা ভলিবলে কীভাবে আপ্যায়ন করতে হয় সেটা দেখাবো। আবার যদি আপনারা না পারেন, আর যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা আন্ডার হ্যান্ডে যাবো। তাই আজকের মতো এই ক্লাসগুলো এখানে শেষ করছি। তার আগে আরেকবার করে আমরা ভলিবলটা কীভাবে করতে হয় এই আপার হ্যান্ড সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনি নেন, কোমরটা একটু ব্যান্ড করবো আমরা, তাড়াতাড়ি হাসা যাবে না, সমস্যা হবে, আমরা শেখার জন্য আসছি। হ্যাঁ, বলটা খেলার সময় একটু আমরাই মানে কি বলবো লুজ হবে, একটু ঝুঁকবো। হ্যাঁ, এই দেখেন আমি কাকে দিচ্ছি, আমার একটা মোশন থাকবে না, মন মোশন থাকবে না, এই হিপটা আসবে কোমর থেকে। একটু ব্যান্ড হন, হ্যাঁ একটু ব্যান্ড হন, এরকম হন। হ্যাঁ, এই যে দেখেন, এই আমার পায়ের পজিশন দেখেন, আপনারা দেখছেন পায়ের পজিশন দেখছেন, এদিকে হলে এদিকে, যে যত শরীরটাকে নরম রাখতে পারবে, নমনীয় রাখতে, সে তত ভালো বল রিসিভ করতে পারবে বা খেলতে পারবে। চন্দন আরেকবার দাও। হ্যাঁ, আর এই আঙ্গুলটাকে ছোটো করা যাবে না, বল কিন্তু এই আঙ্গুলে লাগলে এই আঙ্গুলে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, এই আঙ্গুল ফেটে যেতে পারে, যত প্রসারিত করা যায়। এই যে ফাস্ট। হ্যাঁ, চন্দন, আলী, হ্যাঁ সবাইকে খেলা দিতে হবে, এটা হলো না, তোমারও হয়নি। হ্যাঁ, আর একটু ভালো করতে হবে। গুড। তো যাই হোক, মোটামুটি আমরা শিখতে পারলাম কিভাবে আপার হ্যান্ড করতে হয়। হ্যাঁ, তা সবাই বাসায় প্র্যাকটিস করব, আর নেক্সট ক্লাসে আন্ডার হ্যান্ড কীভাবে করতে হয় আমরা দেখাবো। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে প্রত্যাশায় সকল শিক্ষার্থী বন্ধুকে ধন্যবাদ। আর আজকে এই ভলিবল এই আপার হ্যান্ড সম্বন্ধে জানার এবং প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমরা সবাই বাসায় নিয়মিত অনুশীলন করব, আর সবাই আসবো, প্র্যাকটিক্যাল ক্লাস করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল ক্লাস করলে আমরা কিছু জানতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।